আমি এই 9:35 সময় ওই আপেলের দোকান থেকে আপেল কিনতে কিসে ধরছি আর সম্ভবত ফিস্তায় আমার মোবাইলটা নিয়ে গেছি। 20 মিনিট পরে আমি হাত দিয়া পকেটে আর মোবাইলটা পাইছি। মোবাইল নিছে কিটা মোবাইল নিছে আপনার? টাচ মোবাইল। টাচ মোবাইল নিছে কোন সময় অনুমানিক টাইম? ওটা 9:35-40 মিনিটের সময়। আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে আইছো? আমরা শাহপাড়া নিপবন্ত গিয়া ওখানে আমরা বাসা। আমরা ওখানে কিনতে আইছি বাজারে দিয়ে কেনাকাটা দিই। এখন কয়টার দিকে করছে? 9:35-40 মিনিটের সময়। ওখান থেকে আপেল কিনিয়া করিমুল্লাহ সামনে নাস্তা করা। আমরা আপেল কিনিয়া গিয়ে নাস্তা করছি। নাস্তা করার পরে প্রায় 55 মিনিট হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি ফোন দিলাম অন্য মোবাইল থেকে, ফোন যায় কিন্তু ধরে না। ওলা কয়েকবার দেওয়ার বাদে বন্ধ করি। এখন আমি প্রশাসনের কাছে আবেদন করি যে এই সমস্ত রাহাজানি, চুরি ডাকাতি, ছিনতাই এই সমস্ত থেকে কিভাবে সমাজ আত্মরক্ষা এবং সমাজ বাঁচতে পারে এর ব্যবস্থা এবং সচেতন হওয়ার আমরা প্রশাসনের সচেতন হওয়ার দরকার। আমি একটা মাদ্রাসা শিক্ষক। আচ্ছা, এই যে শহরও দুদিন বাদে বাদে ছিনতাই, রাহাজানি, মোবাইল চুরোর প্রশাসন তো পদক্ষেপ নেন, এরপর যে পারেন না, এটা হতে চাইবা আপনারা তো নাগরিক হিসাবে আমরা তো প্রশাসনের কাছে আবেদন করি যে প্রশাসনিকভাবে পরিপূর্ণ দায়িত্বটা সঠিকভাবে আদায় করলে আপনার নিরাপদে বসবাস করতে পারে। না হয়তো আমাদের চলাফেরা হাট বাজারে চলাফেরা করা আমাদের কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আমরা কীভাবে চলাফেরা করবো, টাকা ডাকাতি করি নেয়, চুরি করি নেয়, মোবাইল নেয়, ছিনতাই করি নেয়, এই সমস্ত ভোগান্তি ইতিমধ্যে আমরা আছি। যে না, আমি তো পিস্তায় থাকি নিচে, আমি তো সামনের দিকে পিস্তায় থাকি মোবাইলটা নিয়ে গেছি। জি আমি মৌলানা খলিলুর রহমান, আমার মূল বাড়ি খানাই, এখন থাকি শাহবানার নিপবন। কিছু টাকা মোবাইলও আছে, 600-700 টাকার মতো টাকা মোবাইলও আছে। আমার বিকাশ আছে, আমার আইডি কার্ডও দিয়েছে, আমার ফ্যামিলি সবর কার্ডগুলো এই মোবাইলের মধ্যে আছে। আমার আরও জরুরি প্রবাসী অনেক কাগজপত্র এই মোবাইল, এবং আমার আরও 2 মেয়ের প্রবাসীটা, তাদেরও কাগজপত্র সব আমার মোবাইলের মধ্যে। জরুরি আমার আইডি কার্ড আছে, আমার পরিবারের সকলের আইডি কার্ডও আছে, এবং বিকাশ নম্বর আছে, কিছু টাকাও আছে, 600-700 টাকা বিকাশ আছে এখন। আর আমার আরও জরুরি ফ্যামিলি মানে জায়গা জমিনের কাগজপত্র আমার এটার মধ্যে আছে। জি, আমি এখন আইনি পদক্ষেপ চাই। আমি থানায় গিয়া ডিউটি করুন। আচ্ছা, আপনার অফিসে আসতা তো তাই না স্যার? ইয়া, তাহলে একটু মাতি আমরা আসলে কি অবস্থা তোমরা কইবা ভাই, যে অবস্থা লাস্টের শহরের মাঝে আসলে আমরা চলাফেরা তো আমরা সমস্যা হইয়া দাঁড়াইছে। আমরা তো সুদা মানুষ, সুদা যাইতে আছি, আসতে আছি, অল্প করে হয়েছে, এত কোনো পদক্ষেপ নাই। খোলাভাবে দিন আইনের মাধ্যমে খোলাভাবে তো শাসন নিতে আছে, তো এগুলা করতো না, তারা সুযোগ পাইতো না। তারা ওদিকে দরিয়া নেয়, ওদিকে জেলে যায়, ওদিকে বাইরে হইয়া আবারও শুরু করি দেয়। আমরা দেখি তো, আরো তো লাইভও দেখছি এলা ঘটনা হয়েছে। কারণ আমরা তো এলা নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। কোন নিরাপত্তা আমরা করবো? টাকা পয়সা লইয়া, যানবাহন লইয়া তো মার্কেট হওয়া কঠিন হইয়া দাঁড়াইছে। আমরা সুদা মানুষ, মহিলা লোকে থাকবো, বাচ্চা লোকে থাকবো, তার সামান লই মুখ ঘরে থেকে লইয়া লাগবো গিয়া। এটার প্রতি প্রশাসনের সরকারের মাধ্যমে আমি মোবাইল দেখছি, টাচ মোবাইল, একটা কোন মডেলের এটা আমি দেখছি না। তার আমরা কি মোবাইল আসলো আপনার নাম? এটা আমার মেয়ের মোবাইল। আচ্ছা আচ্ছা, তার নাম আমি পুরা কইতে পারছি। মেয়েরে জিগাইলে মেয়ে কইব। আচ্ছা, ওটা তার মোবাইল 2টা আছিল, আমার এটা আগে একটা নষ্ট হয়ে গেছে, এটা আমি চালাই, একটা মোবাইল আমি চালাই। ওইটা তার নাম শহর তো প্রতিদিন আছে।
আচ্ছা এখন আপনার কিতাব মোবাইল যে আর্থিকার বিষয়গুলো যে ডিউটি করবা নেই বা তারা আইনগুলো পদক্ষেপ নিবা আমরা এখন থানায় গিয়া ডিউটি করবো। যেহেতু এটা বন্দরবাজার এলাকা আপনারা Yeah. ডিউটি করতে গেলে একটু কোয়ালিটি না Yeah. ধন্যবাদ আঙ্কেল। আসলে এই চেষ্টা করা আমাদের আঙ্কেল যিনি একজন মাদ্রাসার শিক্ষক তাই কিন্তু ইতিমধ্যে শহর আইসলা তার কিছু জরুরি কাজকর্ম করার কারণে আসলে হঠাৎ করে দেখুন তার মোবাইলটা পকেট থেকে নাই গেছে। আর আমরা আসলে লক্ষ্য করতে পারলাম সিলেট শহরও অলরেডি কিন্তু খুব বেশি জব বাড়ি গেছে, আপনারা রাখাজানি বা চিন্তাই বা চুরি টাকা এগুলা বেশি বাড়ি গেছে। এলো আঙ্কেলের একটা মোবাইল লাগিয়েছে, আঙ্কেলের বাড়ি হইলো খানায় ঘাট কল্লিরুর রহমান নাম, তাই একটা মাদ্রাসার শিক্ষক হিসাবে দেখতে পারলাম ওরা। আসলে এই মুহূর্তে মোবাইলটা নাই গেছে, খুবই জরুরি ডকুমেন্ট গুলো আসলো, তাই এখন তাই তারা যাইবা তারা গিয়া তানোর জিডি করবা। আসলে এই যে অবস্থা শহর বর্তমানে সামনে ঈদ, আর এই যেভাবে যানজট লাগছে, যেভাবে ভিড়, আপনার মানুষ তো আইরা মার্কেটিং করার, এরপরে যে অবস্থাটা আসলে এর লাগি আপনারা একটু কেয়ারফুল থাকবা। এই যে আমরা যারা আসো নাই বা শহর আপনার মোবাইল টাকা পয়সা খুবই কেয়ারফুল থাকবা। বিশেষ করে রমজান মাস সকাল থেকে ধরিয়া মনে করা দুপুর বা 10টা 11টা পর্যন্ত খুব বেশি নিরাই থাকে। এর লাগে এই টাইমটা বার হইলে আপনার আত্মীয় স্বজন বা কেউ পুরো মানুষ লোক লইয়া বার হইবার খুবই কেয়ারফুল ভাবে আপনারা বার হইবা। আমরা লক্ষ্য করতে কয়েকদিন আগে একটা মেয়ের কাছ থেকে জিনিসপত্র নেওয়াই গেছে, বা আরো লক্ষ্য করতে পারছে কয়েক জায়গা আমরা সাউথ স্টেট করছে এই যে অবস্থা। কিন্তু পুলিশ প্রশাসনের কাজ চালিয়ে যাই না, অলরেডি কালকে কিন্তু প্রচুর চিন্তাইকারী ডাকাত এগুলো ধরা হয়েছে। তো যাই হোক, আসলে আমরা আঙ্কেলর মোবাইলটা পাওয়ার লাগে আমরা কামনা করবো। আইন প্রশাসন যারা আছেন তারা আপনার কাছে যাইবা, যেটিও করবা, আপনারা এটা দেখবা। একজন শিক্ষক মানুষ, আপনার শিক্ষক হইল গিয়া বা পরিশ্রম ভাব থেকে আরো বেশি আমরা জিনিস শিক্ষা দিই আলো ছড়াই, তার মোবাইলটা খুবই আন্তরিক দুঃখিত আর প্রকাশ করতে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।